মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। হে হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে, আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, আবু সাঈদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে। কোরআনে পাকের এক একটা আয়াত, কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ। ইনসাফ কায়েম করতে গিয়ে শুধু যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায়, সে হাত স্তব্ধ হয়ে যাবে না, সে হাত থমকে দাঁড়াতে পারবে না। যেখান দিয়ে ইনসাফ যাবে, সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে। এই সমাজ, এই জমিন এখন বিপ্লবী চায়। সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয়, সে বিপ্লব কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বিপ্লব নয়। বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়। সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব। সেই বিপ্লবের জন্য 2000 যুবক নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা বুকের শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা জমায়েত হবে। এটা শুধু কথার কথা না, শপথ। এটা কথার কথা না, শপথ। এটা অঙ্গীকার। কার সাথে? কার সাথে?